TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও এই অনুষ্ঠানে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, দ্বিতীয় ভাগটাও গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম ভাগটি নিয়ে আমরা আলোচনা করতে চাই, গ্রীষ্মকাল চলে এসেছে। তো এই গ্রীষ্মের বা এই গরমের যে দাবদাহ কয়েকদিন পরেই শুরু হচ্ছে বা এখন অলরেডি শুরু হয়ে গেছে, এই সময়ে নিউ ইয়র্ক স্টেটে 8,000 থেকে 10,000 ডলারের এনার্জি স্টার রিবেট কিভাবে পাওয়া যাবে, কারা পাওয়া যাবে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করতে চাই। কারণ আমাদের বাড়ি ঘর বা অফিস আদালত যেখানেই এই বিষয়গুলো আমরা সেট করতে যাই না কেন, কিনতে যদি যাই সেক্ষেত্রে অনেক অর্থ কিন্তু সাশ্রয় হতে পারে বা রিবেট হিসেবে আমরা পেতে পারি। সেই বিষয়টি আমরা আলোচনা করব। দ্বিতীয়াংশে আলোচনা করব যে এই আমেরিকায় কঠোর এবং কঠিন আমরা পরিশ্রম করে থাকি, দিনান্ত পরিশ্রম করে থাকি, তারপরেও আমাদের দিন শেষে একেবারে আমরা হ্যান্ড টু মাউথ অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটি হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আরও একটি কাজ করে বা আরও একটি ব্যবসা করে কিভাবে আমরা দুটো অর্থ আমাদের পকেটে ভরতে পারি, সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাইবো। যে মাসিক ইনকাম নাকি দ্রুত মুনাফা, কোনটা আমরা চাইবো, নাকি দুটোই আমরা চাইবো? বাড়ি কিনে ভাড়া দেব নাকি সংস্কার করে একটা পুরনো বাড়ি সংস্কার করে কিনে সংস্কার করে বেশি দামে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করব? এটির কি কৌশল আছে সেটি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, আজকের এই দুটি বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় ব্যবসায়ী জনাব তোফায়েল চৌধুরী, সিইও গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্স। জনাব তোফায়েল চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জানি অনেক ব্যস্ত থাকেন, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে এই যুক্ত হয়েছেন এবং আপনার কাছ থেকে খুব ভালো একটি বিষয় আজকে আমরা কথা বলতে চাই যে এই নিউ ইয়র্ক স্টেটে 8,000 10,000 ডলারের এনার্জি স্টার রিবেট আমরা কিভাবে পেতে পারি এবং কারা পেতে পারি, আবেদন করতে হবে কিনা, আবেদন করতে গেলে কোথায় করতে হবে, এই বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন আপনাকে করব। কিন্তু তার আগে আজকের এই বিষয়টির একটু সারাংশ বা সারমর্ম তুলে ধরতে চাই দর্শকদের জন্য। সুপ্রিয় দর্শক, গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন নিউ ইয়র্ক স্টেটের হাজার হাজার পরিবার প্রতিদিন বাড়তি বিদ্যুৎ বিলের চাপ সামলাচ্ছেন, তখন অনেকেই ভাবছেন কিভাবে নিজের ঘরটাকে আরামদায়ক রাখা যায়, আবার খরচও কমানো যায়। প্রযুক্তির এই যুগে শুধু ঠান্ডা বাতাস পাওয়াই যথেষ্ট নয়, এখন প্রয়োজন স্মার্ট, পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী সমাধান। আর সেই কারণেই এনার্জি স্টার সার্টিফাইড হিটিং এবং কুলিং সিস্টেম নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে। সবচেয়ে আশার খবর হলো নিউ ইয়র্ক স্টেটে বর্তমানে বিভিন্ন এনার্জি এফিসিয়েন্সি প্রোগ্রামের আওতায় যোগ্য গ্রাহকরা হাজার হাজার ডলারের রিবেট পাওয়ার সুযোগ পাচ্ছেন। অনেক ক্ষেত্রে এই সুবিধার পরিমাণ 8,000 থেকে 10,000 ডলার পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কে এই সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, কোন ধরনের সিস্টেম ইনস্টল করতে হবে, আর বাস্তবে একটি পরিবারের কত অর্থ সাশ্রয় হতে পারে? সুপ্রিয় দর্শক, তাই আজকের এই অনুষ্ঠানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। শুধু রিবেট নয়, আমরা জানব কিভাবে একটি আধুনিক এনার্জি এফিসিয়েন্ট সিস্টেম আপনার পরিবারের আরাম, অর্থনৈতিক সাশ্রয় এবং ভবিষ্যতের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্যে আজ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও, যিনি দীর্ঘদিন ধরে হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং খাতে কাজ করছেন এবং অসংখ্য পরিবারকে আধুনিক এনার্জি এফিসিয়েন্ট প্রযুক্তির সুবিধা পেতে সহায়তা করেছেন এবং প্রতিনিয়ত করেই চলেছেন।
সে কারণে তার কাছ থেকে জানতে চাইব এই গরমে কিভাবে নিউ ইয়র্কের বাসিন্দারা সরকারি রিবেটের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের বাড়িতে আরও আরামদায়ক, আরও সাশ্রয়ী এবং আরও ভবিষ্যৎমুখী করে তুলতে পারেন। তো দর্শক, চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক। তীব্র গরমে নিউ ইয়র্ক স্টেটের $8,000 ও $10,000 এনার্জি স্টার রিবেট কিভাবে পাওয়া যাবে। জনাব তোফায়েল চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের প্রথম অংশের অনুষ্ঠানের যে বিষয়বস্তু আমরা রেখেছি আলোচনার জন্য, সেটার একটু সারাংশ তুলে ধরেছি দর্শকদের জন্য। আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাইব এবং কৌশলগুলো জানতে চাইব যে এই গ্রীষ্মে নিউ ইয়র্ক স্টেটে এনার্জি স্টার বেনিফিট নিয়ে এত আলোচনা হচ্ছে, সবাই আমরা শুনছি। শুরুতেই আমাদের দর্শকদের জন্য সহজভাবে যদি আপনি বলেন যে এই $8,000 থেকে $10,000 রিবেটটা আসলে কি, এটা আগে জেনে নিই, তারপরে অন্য প্রশ্নে আসি। ধন্যবাদ। এই $8,000 বা $10,000 যে রিবেটটা, এটা দিচ্ছে নিউ ইয়র্ক স্টেটের যে ফান্ডিং আছে ক্লিন হিট টেকনোলজি ঘরে লাগানোর জন্য। এটা লাগাতে হলে আপনাকে এনার্জি প্রোভাইডার যারা আছে এদের মাধ্যমে ওই রিবেটটা দেয়। যেমন নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া আছে খান এডিসন, তাদের আমরা নিউ ইয়র্ক সিটিতে $8,000 এবং $10,000, লং আইল্যান্ডে $7,500 দিচ্ছে। যেমন লং আইল্যান্ডে পিএসসিজির কাস্টমার যারা, ওনারা 8,500 7,500, এবং নাইস্যাক এবং আরো যারা আছে সেন্ট্রাল হাডসন সহ ওই এরিয়া বা আপার আপস্টেটে যারা আছেন ওনাদের জন্য রিবিটটা আছে, কিন্তু রিবিটের পরিমাণ একটু কম। কিন্তু নিউ ইয়র্ক সিটিতে একটা যে পাইলট প্রজেক্ট আছে বাই 2030 কার্বন এমিশন কমানোর যে একটা বিশাল প্রক্রিয়া, ওই প্রক্রিয়ার জন্য ফান্ডিংটা একটু বেশি দিচ্ছে এবং এই জন্য রিবেটের পরিমাণটা বেশি। তবে এর পরিমাণ দিন দিন কমতেছে। আগে অনেক বেশি ছিল, এক সময় 2 থেকে 3 বছর আগে ঘর প্রতি $15,000, $20,000, $30,000 পর্যন্ত দিত। সো দিন দিন এই নাম্বারটা কমতেছে এবং আগামীতে কতদিন থাকবে বা থাকবে না এটা বলবো না, তবে যতদিন আছে এই সুযোগটা আমাদের কমিউনিটির যারা আছেন আপনারা এই সুযোগটা নেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি এই সুযোগ বা সুবিধার কথা বলছেন, তো এই সুযোগ সুবিধা কারা পেতে পারেন বা এটা পাওয়ার জন্য কি আবেদন করতে হবে কিনা, আবেদন যদি করতে হয় কোথায় আবেদন করতে হবে, কার কাছে আবেদন করতে হবে? এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য আবেদন তো করতেই হবে, কিন্তু যে যারা এনার্জি স্টার জিনিসগুলো লাগায় এদের মাধ্যমে আবেদনটা করতে হয়। আমরা একটা ওয়ান অফ দা নাম্বার 1 প্রোভাইডার নিউ ইয়র্ক স্টেটে, নিউ ইয়র্ক সিটিতে। তো আপনারা আমাদের অফিসে যোগাযোগ করলে আমাদের যে টিম আছে ওই টিম আপনার বাসায় যাবে এবং বাসায় গিয়ে অ্যাসেসমেন্ট করবে। অ্যাসেসমেন্ট করার পরে আমরা বলবো যে কত $1,000 খরচ হবে, ওই খরচের যে রিবেটটা আছে ওইটা বাদ দেওয়ার পরে আপনার ইনভেস্টমেন্টটা কত হবে এটা আমরা আপনাকে জানাবো। ওই ডলার যদি আপনার হাতে না থাকে তাইলে ওই ডলারটা আমরা আবার একটা গভর্নমেন্টের লো ইন্টারেস্ট একটা ফাইন্যান্স আছে, এটা গভর্নমেন্টের ওই ফাইন্যান্স 3% থেকে 4%, ওই ইন্টারেস্ট রেটে আপনাকে আমরা ওই যে ব্যালেন্সটা টাকা ডলার যদি না থাকে ওইটা আমরা এনে দিতে সাহায্য করি। তাহলে এক্ষেত্রে ধরুন যে অনেকেই মনে করে থাকি বা আমরাও নিজেরাও মনে করে থাকি যে রিবেট মানে নগদ কিছু অর্থ আমাদের হাতে পাওয়া। বাস্তবে এই প্রোগ্রাম যেটা আছে সেটা কিভাবে কাজ করবে, একজন বাড়ির মালিক কি ধরনের আর্থিক সুবিধা পেতে পারেন এখান থেকে বাড়ির মালিকের ক্ষেত্রে? বাড়ির মালিকের ক্ষেত্রে রিবেট যেটা, এটা তো আপনার হাতে আসবে না, এটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আমরা দেই, এটা আমাদের হাতে আচ্ছা। আসে। যেমন মনে করেন আপনার বাড়িতে খরচ হলো let's say $12,000, সো $12,000 থেকে $8,000 যদি রিবিট হয় তাহলে আমরা এটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেই ওই $8,000। আচ্ছা। তো এটা আমাদের কাছে 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর পরেও আসে রিবিটের টাকা। কিন্তু আপনি যে বাড়ির মালিকের যদি এটা 1 বছর ওয়েট করতে তাইলে মালিকের জন্য অনেক লম্বা টাইম এটা। এজন্য ওই আমরা এটা ইনস্ট্যান্ট ডিসকাউন্টটা দিয়ে আমাদের, কারণ আমরা তো এটা কন্টিনিউ আমরা একটা অ্যাকাউন্ট আছে এদের সাথে, এক ঘর লাগাইতেছি আর এক ঘর আসতেছে, এইভাবে আমাদের জন্য খুব একটা অসুবিধা হবে না। কিন্তু বাড়ির মালিক যদি 1 বছর বা 8 মাস 9 মাস ওয়েট করেন তাহলে তো একটা ফান্ডিং এ ওনার একটা ঘাটতি হইতে পারে। এজন্য এটা আমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেই। এবং বাড়ির মালিকরা যে সুবিধা কি পেতে পারেন, যে একটু পরে আপনি যেটা আলোচনা করবেন যে কনস্ট্রাকশন বা বাড়ি নিয়ে একটা যে আলোচনা শুনলাম আপনি আমাদের পরবর্তী যে আলোচক আছেন, তো আমরা বাড়ি যদি এটা লাগাই, মেশিন গুলো লাগাই, বাড়ির ভ্যালুটা হাই হয়, অ্যারাউন্ড 10% to 15% ভ্যালু হাই হবে। মনে করেন আপনার বাসায় যদি $800,000 দিয়ে আপনি কিনেন, আমাদের এই সিস্টেম গুলো লাগান, এনার্জি স্টার, এনার্জি এফিশিয়েন্ট লাগান, আপনার
অ্যাপ্রেজাল যখন করাবেন বাড়িটা, অটোমেটিক এরা 10% আপ হবে ভ্যালুটা। তো এটা একটা উইন উইন সিচুয়েশন ফর দ্য ল্যান্ডলর্ড। আমাদের যারা ল্যান্ডলর্ড আছেন, এরা বাড়ির ভ্যালুটা হাই হবে এই মেশিনটা লাগানোর পরে। এটা একটা গেল। সেকেন্ড হলো, যেমন মনে করেন আপনি যদি 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলির বাড়ির মালিকই হিসাবে আপনি থাকেন, তো আপনি যে আপনারটা ফার্স্ট ফ্যামিলিতেও লাগালেন, সেকেন্ড ফ্লোরে লাগালেন, থার্ড ফ্লোরে লাগালেন এবং ওইটা সেপারেট করে দিয়ে দিলেন। টেনেন্ট যারা আছে এরা ওনারা ওনাদের হিটিং এর বিল দিল এবং কুলিং এর বিল দিল। তো আপনার যে বছরের একটা হিটিং এর একটা ঝামেলা আছে যে প্রত্যেক এপ্রিল মে 31 পর্যন্ত যে হিটিং দিতে হয়, ইয়েতে সেপ্টেম্বরের শুরু থেকে, ওইটা আপনাকে দিতে হলো না। এটা টেনেন্টরা হিটিং এবং কুলিং এই দুইটা সিস্টেমই ওনারা ইউজ করবেন না। এই জন্য আপনার একটা হেডেক কম হবে, কারণ উইন্টারে একটা প্লামারকে আপনি কল করলে এরকম $500 to $1,000 জাস্ট টু চেঞ্জ ওয়ান স্ক্রু অর সামথিং। এবং গ্যাস এবং অয়েলের দাম বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তা আপনারা যদি স্প্লিট করে টেনেন্টকে দিয়ে দেন, তাহলে টেনেন্টরা এটা পে করলো। এবং অনেক সময় আমরা জানি যে বিভিন্ন টেনেন্ট এবং ল্যান্ডলর্ডের সাথে উইন্টার একটা সমস্যা হয় যে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ হিটও দেন, তাও হয়তো টেনেন্টের মনোপুত নাও হতে পারে। তা আপনি যদি এই সিস্টেমটা ওনাদের হাতে দিয়ে দেন এবং ওনারা কন্ট্রোলিং পাওয়ার থাকে টেনেন্টের, তাহলে আপনার উপরে আর হেডেকটা কম আসবে, কারণ ওনারা ওনাদের ইচ্ছা মতো এটা চালাবে এবং বিলটা ওনার উপরে আসবে। তখন আর আমরা যখন মাঝে মধ্যে আমরা শুনি যে অনেক বাসা বাড়িতে উইন্ডো খুলে দেয় উইন্টার টাইমে, যেমন টেনেন্টরা। তো এই ব্যবস্থা যদি আপনি সেপারেট করে দেন, তাহলে উইন্ডো খুললেও এটা টেনেন্টের গায়ে পড়বে। এই জন্য আপনার যখন পকেট থেকে ডলার দিতে হবে হিটিং এর বিল, তা আপনি তো আর ওয়েস্ট করবেন না। আপনার যতটুকু সম্ভব সাশ্রয় করার চেষ্টা করবেন। তো একটা আরেকটা যে বাড়তি ঝামেলা হয় উইন্টার টাইমে ল্যান্ডলর্ডের সাথে ভাড়াটিয়ার, ওইটার একটা মিনিমাইজেশন, ওইটা কম হওয়ার সম্ভাবনা আছে, যাতে ওইটা দিলে আপনার হেডেকটা কম, ওনারা ওনাদের হিটিং টেক কেয়ার করলো। তো এক্ষেত্রে আপনি তো আর্থিক সুবিধার কথাগুলো বললেন, তো শুধুমাত্র যে কেনার সময় যে আপনি বললেন যে আপনারা রিবেটটাই আগেই দিয়ে দেন, কিন্তু শুধু তো সুবিধা এটাই নয়, আরো কিছু সুবিধা হয়তো আছে, যেটা আমরা যদি বিলের কথা চিন্তা করি, তো বর্তমানে যে তীব্র গরম আর শুরু হয়ে গেছে, অনেক পরিবার পুরনো এয়ার কন্ডিশনার ব্যবহার করছে, তাই না? তো সেক্ষেত্রে নতুন এই এনার্জি এফিশিয়েন্ট সিস্টেমে আপগ্রেড যদি করে, বিদ্যুৎ বিলটা কতটা কমতে পারে আপনার কাছে মনে হয়? বিদ্যুৎ বিল তো এটা হলো চালানোর উপরে নির্ভর করে। তবে অ্যারাউন্ড এয়ার কন্ডিশনিং এ তো 30% কমার সম্ভাবনা আছে, কারণ এটা এনার্জি স্টার। উইন্ডো এসি তে অনেক বেশি বিল আসে, আমরা জানি উইন্ডো এসি যারা ইউজ করেন, কিন্তু এগুলো লাগালে এগুলার বিলটা খুব কম আসে। প্লাস হচ্ছে আপনার ঘুমের জন্য খুব ভালো। আমরা কিন্তু একটু আরামেরও দরকার আছে, কারণ উইন্ডো এসি যখন চালান তখন সাউন্ডটা খুব বেশি দেয়, একটা বিশাল একটা বিকট আওয়াজ দেয় চালানোর সময়, এবং পাশের বাড়ির যারা ঘুমায় ওনাদের একটু ডিস্টার্ব করে। কিন্তু আমাদের যে মেশিন গুলো আমরা ইউজ করি, এগুলো ডিবিএ লেভেল, যেটা ডিবিএ লেভেলটাকে বলে যে সাউন্ড লেভেলটা ভেরি লো, এবং একটা খুব ভালো একটা ঘুম আসে। এটা লাগানোর পরে আপনি বুঝতেই পারবেন না যে আপনার এসি চলতেছে, ঝিরঝির একটা বাতাস, এবং ঘুমের জন্য খুবই ভালো। তো এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের সবার জন্য। তো এটা গেল। আমরা আমি আরেকটা একটু আগে বললাম, আপনি যেটা বললেন যে বিল, এবং উইন্টারও বিল একটু কমবে, কারণ না এটা তো নতুন টেকনোলজি, আমরা টার্ন অন অফ করি, যেটা বিল কম আসার জন্য আপনার একটা সেট টেম্পারেচারে রেখে দিতে হয়। যেমন উইন্টারে আপনি 69 বা 68 দিয়ে রেখে দিলেন, তাহলে যখন এটা টেম্পারেচারটা বিলো 5 ডিগ্রি ডাউন হবে, তখন এটা চলবে, এবং 5 ডিগ্রি আপ হওয়ার পর এটা বন্ধ হয়। কিন্তু আমরা অনেকেই আছি যেমন এটা চালাই বন্ধ করি, তো চালানো বন্ধ করার সময় তো একটা কনসাম্পশন বেশি হয় ইলেকট্রিসিটি, এই জন্য বিলটা মাঝে মধ্যে কারো বাড়তে পারে। এবং এটা মেনটেনেন্স আছে মাঝে মধ্যে করতে হয়, যেটা উইন্টারের শেষে এবং সামারের শেষে, প্রত্যেক সিজন শুরুর পূর্বে ফিল্টার গুলা যেগুলো আছে ওগুলো ক্লিন রাখতে হয়। যে ফিল্টার ক্লিন রাখলে মেনটেনেন্সের জন্য সুবিধা, মেনটেনেন্সটা ভালো করলে আপনার বিলের জন্য কম সাশ্রয়ী বিল হয়। এই জন্য যে স্মল যে মেনটেনেন্সটা ওগুলো করতে হয়। তো আমরা তো বাড়ির মালিকদের সুবিধার কথা বলছি, বা যোগ্যতার ক্ষেত্রে বাড়ির মালিকরা এটা পাচ্ছেন। সেক্ষেত্রে যারা কন্ডোর মালিক আছেন বা ছোট ব্যবসা প্রতিষ্ঠানে যারা মালিক আছেন, তারাও কি এই সুবিধা পেতে পারেন, এই রিবেট সুবিধাটা পাবেন? কন্ডোর জন্য একটা নতুন সিস্টেম আসতেছে, যেমন এটাতে বলে যে পিডব্লিউএইচপি, লাইক স্মল প্যাকেজ ইউনিট, যেটা ওইটা রিবেট $1,000, এটা
খুব শীঘ্রই এটা পাস হবে, এখানে পাস করে নেয়। কানাডিসনের সাথে আমাদের মিটিং হয়েছে একটা। যেমন নাইসার্কের যে বড় বড় বিল্ডিং যেগুলো আছে নিউ ইয়র্ক সিটির, ওইগুলাতে আমরা একটা পাইলট প্রজেক্টে আমরা কাজ করেছি প্রায় 1000 অ্যাপার্টমেন্টে। আমাদের একটা প্ল্যান, আমাদের সাথে একটা আছে সিটির, ওইটা 1000 অ্যাপার্টমেন্টে আমরা লাগানোর করবো, যে উইন্ডোতে শুধু। এটা ডিফারেন্ট মেশিন, এটা এখনো আমরা মার্কেটে ওইভাবে আসে নাই। তো ওইটা চালু হওয়ার, সিটির বিল্ডিং গুলো লাগানোর পরেই আমরা এটা গভর্নমেন্টের সাথে, কানাডিসনের সাথে একটা আলোচনা চলতেছে, যাতে যাতে যে কন্ডোর মালিক যারা আছেন ওনাদেরও যাতে সুবিধা হয়। তাইলে এটা উইন্ডোতে এমন সুন্দর, এটা ইউ শেপের মতো থাকবে এবং হিটিং এবং কুলিং দুইটাই দিবে। ওইটাতে $1000 রিবেটের একটা পরিকল্পনা আছে। ওইটা আসলে আপনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা ভাই বোন আছেন সবাইকে আমরা এটা অবহিত করব। তবে এটা এখনো প্রিলিমিনারি প্রজেক্ট হিসাবেই আছে। এটা সম্ভাবনা 95%। জাস্ট ওয়েট করতেছে নিউ ইয়র্ক সিটির গভর্নর ক্যাথি ওকলের একটা সিগনেচারের জন্য। ওটা হয়ে গেলে আমরা এটা বাস্তবায়িত হবে সবার জন্য। তাহলে সেক্ষেত্রে এই রিবেটের পরিমাণটা কিভাবে নির্ধারণ করা হয় বা হিসাবটা কিভাবে হয়? ওইটা হচ্ছে যে, মনে করেন আপনার ঘর রুম প্রতি যদি 4টা রুম থাকে আপনি $4000 পাবেন। আচ্ছা 5টা রুমের যদি থাকে তাহলে $1000 করে প্রতি মেশিনে পাবেন। ওইটা আচ্ছা ডিফারেন্ট হিসাব। এবং আপনি একটা কথা প্রশ্ন করেছিলেন যে স্টোরের মালিক যারা আছেন, হ্যাঁ বাংলাদেশি যারা ব্যবসায়ী আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রিবেটের পরিমাণ ভিন্ন, এবং 1000 স্কোয়ার ফিটের একরকম রিবেট, 2000 স্কোয়ার ফিটে একরকম, 3000 তা আপ টু $30,000-$40,000 আমরা এনে দিতে পারি প্রতি বিজনেসে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এনার্জি স্টার আপগ্রেড করে দিব আপনার বিজনেস অফিস, এবং ওই রিবেটটা আমরা ইনস্ট্যান্ট দেই। এবং এটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এই সিস্টেমটা আমরা লাগিয়ে দিব আপনাদের অফিসে। তো আমাদের হাতে সময় কম, কিন্তু আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে এই রিবেট পাওয়ার জন্য আবেদনের করার আগে একজন গ্রাহককে কি কি ডকুমেন্টস বা তথ্য প্রস্তুত করতে হবে বা জমা দিতে হবে? এই রিবেট পাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা আবার বলে দিই, 9142229477। আমি আবারও বলি নাম্বারটা 9142229477। এই নাম্বারে কল করলে আমরা আপনাদের বাসায়, আমাদের টিমের আমাদের কলিগ আপনাদের বাসায় যাবেন এবং গিয়ে উনি অ্যাসেসমেন্ট করবেন। করলে এ টু জি যা পেপার ওয়ার্কের প্রয়োজন, যতটুকু দরকার সবকিছু আমরাই করে দিব ওই রিবেটের জন্য। এই জন্য আপনাদের কোনো এক্সট্রা হ্যাসল বা অন্য কোনো হেডেক নিতে হবে না, সবকিছু আমরাই করব। তা আপনার এইটার জন্য আপনাদের যোগাযোগ করাটাই মেন। আপনারা একটু ইনিশিয়েটিভ হয়ে আমাদের নাম্বারে কল করেন। এবং সাথে সাথে আরেকটা জিনিস কিন্তু নিউ ইয়র্ক স্টেটে খুব বেশি করে দিচ্ছে, নিউ ইয়র্ক সিটিতে ড্রায়ার মেশিন যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা সম্পূর্ণ ফ্রিতে একটা ইলেকট্রিকের ড্রায়ার দিচ্ছে প্রতি ঘরে। যারা বাসা বাড়ির মালিক আছেন, এটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওই ফ্রি ড্রায়ারটা নেওয়ার জন্য। এটা নিলে আমরা ফুল ইনস্টলেশন আমরা করে দেই। তো এটা অ্যাপ্রুভ হওয়ার একটু টাইম লাগে, মাসখানেক, কিন্তু মাসখানেক লাগলে অসুবিধা তো কিছু নেই, কারণ এটা তো একটা ফ্রি জিনিস আপনারা পাচ্ছেন। এবং তো এটা কি শুধু ড্রায়ার, ওয়াশিংটা দেবে না নাকি? আপাতত ওয়াশিং দিচ্ছে না, তবে আচ্ছা ড্রায়ার দিচ্ছে। কিন্তু কাস্টমার যদি কেউ যদি ড্রায়ারের সাথে ওয়াশের কম্বিনেশন যেটা কম্বোটা নিতে চান, তো ওইটা এক্সট্রা যেটা খরচ আছে ওইটা আমরা নিতে পারি, $300-400 বা $500 নিতে পারে এক্সট্রা। আমি একবারে শিওর না, আমার ভাই এটা ভালো বলতে পারবেন। আমরা কম্বিনেশনও দিতে পারবো আপনাদেরকে, আপনারা যদি নিতে চান। কিন্তু ওইটা একটু কাজটা ডিফারেন্ট, একটু বেশি কাজ করতে, যেমন ওয়াটার লাইন এগুলা টানতে হয় আমাদের। কিন্তু সবকিছুই সম্ভব, এভরিথিং ইজ পসিবল। আপনারা জাস্ট যোগাযোগ করেন একটু সময় নিয়ে আমাদের সাথে, এবং আমরা এবারে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমার হাতে সময় নেই, সব শেষ প্রশ্নটা আমরা করতে চাই যে অনেকে অনেক পাওয়ার যোগ্য আছে, কিন্তু আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাইবো যে যোগ্য থাকা সত্ত্বেও কোন ধরনের ভুলের কারণে অনেকেই এই রিবেট পাওয়া থেকে একটু বঞ্চিত হয়, যদি একটু 1 মিনিটের মধ্যে বলেন। ওই অনেকে মনে করেন যে বয়লারটা আগে ফালায় দেন আমাদের সাথে যোগাযোগ না করে, বা বয়লার ডিসকাউন্ট রেনোভেশনের সময় বয়লারটা আগে ফালায় দিলেন। তাইলে তো যে জিনিসটা আমাদেরকে দেখাতে হয় গভর্নমেন্টের কাছে, যে ফুল বয়লার ওয়ার্কিং কন্ডিশন, ওইটা যদি আপনি আমাদেরকে না জানিয়ে এটা সরাই ফেলান, তাহলে এটা একটু সম্ভব হয় না। এই জন্য অনেকেই এই অপরচুনিটিটা মিস করেন, এবং এইটাই মোস্টলি, আর খুব বেশি সমস্যার কোনো কিছু নাই এটাই। অনেক ধন্যবাদ জনাব তোফায়েল চৌধুরী, আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে। যেহেতু গরমকাল পড়ছে, এই গরমকালের মধ্যে
অনেকেই আমরা বাসা বাড়িতে অনেক কষ্ট করে থাকি, সুতরাং এই সুযোগ যদি পাই $8,000 বা 8,000 থেকে $10,000 পর্যন্ত যদি আমরা রিবেট পেতে পারি, তাহলে যেমন একদিকে সুবিধা, এবং আপনি বললেন যে কন্ডো বা অন্যান্য যেখানে আছে সেখানে প্রতিটা রুমের জন্য 1,000 করে, 4টা রুম থাকলে 4,000, ইটস এ হিউজ মানি, একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকেও। আপনাকেও আবার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই অনুষ্ঠানের প্রথমাংশে আলোচনা করলাম তীব্র গরমে এই নিউ ইয়র্ক স্টেটের যে $8,000 থেকে $10,000 এনার্জি স্টার রিবেট, এটা কিভাবে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কোথায় যোগাযোগ করলে, গ্রিন মেকানিক্যালের সাথে যোগাযোগ করলে তাদের ফোন নম্বরও দেওয়া হয়েছে। যদি সেখানে যোগাযোগ করেন, নিশ্চয়ই আপনার বাড়িতে নতুন এই মেশিনগুলো ইনস্টল করুন, করে নিজেকে শান্তিতে রাখুন। এই গরমের মধ্যে অন্তত যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যা থেকে অন্তত সমাধান পাবেন, মুক্তি পাবেন। আশা করি এই অনুষ্ঠানটুকু আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। আমরা একটু বিরতিতে যাব। বিরতির পরে এসে অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আরও একটি বিষয় নিয়ে কথা বলতে চাইব, যে মাসিক ইনকাম নাকি দ্রুত মুনাফা, যদি আমরা একটি বাড়ি কিনি সেটা ভাড়া দেব নাকি একটি পুরনো বাড়ি সংস্কার করে বেশি দামে বিক্রি করব। খুবই চমৎকার একটি আলোচনার বিষয়, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয়াংশে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মাসিক ইনকাম নাকি দ্রুত মুনাফা অর্জন। কোনটি আমি বেছে নিতে পারি বা আপনারা বেছে নিতে পারেন, বাড়ি কিনে ভাড়া দিয়ে নাকি আমি একটি পুরনো বাড়ি সংস্কার করে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করতে পারবো, কোনটি আমাদের জন্য সুবিধা হবে? এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের অনুষ্ঠানের দ্বিতীয়াংশে অংশগ্রহণ করছেন বা যুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় লাইসেন্সড রিয়েল এস্টেট সেলস পার্সন মোহাম্মদ আহসান। মোহাম্মদ আহসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। টিভিএনের 24 সকল দর্শক যারা আজকে আমাদের সাথে আছেন, সবাইকে স্বাগতম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জানি আপনি অনেক দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ, আমরা যারা হতাশায় আমেরিকায় এসে অনেক হতাশার মধ্যে থাকি, দিন আনতে দিন আসে যায়, মানে দিন আনতে দিন খাই, অনেকটা আমাদের গ্রামের যে প্রবাদে যেটা আমরা বলি, সেই ধরনের অবস্থা থেকে একটু ভালো থাকবার জন্যে, আরেকটু অন্য একটি পেশা গ্রহণ করার জন্যে বা অতিরিক্ত আরেকটি ইনকাম করার জন্য, পেশা গ্রহণ করার জন্য আমরা অনেকেই দিনান্ত চিন্তা করে থাকি, কিন্তু রাস্তা খুঁজে পাই না। আপনার কাছ থেকে সেই রাস্তাটি আমরা খুঁজে নেব, যেটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে একটি বাড়ি ভাড়া দিয়ে আমার ইনকাম বাড়াবো নাকি একটি পুরনো বাড়ি সংস্কার করে সেটি বেশি দামে বিক্রি করে আমার তহবিলটা আরও মজবুত করব। এই বিষয়টি আলোচনা করার আগে এই বিষয়টির সারাংশ সামান্য একটু তুলে ধরতে চাই দর্শকদের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা সবাই আর্থিক নিরাপত্তা, অতিরিক্ত আয় এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী সম্পদ গড়ে তোলার স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন পূরণের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো রিয়েল এস্টেটে বিনিয়োগ। কিন্তু প্রশ্ন হলো, রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাইলে কোন পথটি বেছে নেওয়া উচিত? আপনি কি এমন একটি সম্পত্তি কিনতে চান যেখান থেকে প্রতি মাসে নিয়মিত ভাড়ার আয় আসবে, নাকি একটি বাড়ি কিনে সংস্কার করে অল্প সময়ের মধ্যেই ভালো মুনাফায় বিক্রি করে মুনাফার তাজা ফসল ঘরে তুলবেন? এ কারণে আজকের আলোচনায় একদিকে রয়েছে রেন্টাল ইনকাম, যা অনেকের কাছে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার প্রতীক, অন্যদিকে রয়েছে ফিক্স অ্যান্ড ফ্লিপ, যেখানে সঠিক পরিকল্পনা ও দক্ষতার মাধ্যমে তুলনামূলক কম সময়ে উল্লেখযোগ্যভাবে লাভের সম্ভাবনা থাকে। তবে এটাও ঠিক, প্রতিটি সুযোগের সাথেই থাকে কিছু ঝুঁকি, কিছু চ্যালেঞ্জ এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব বর্তমান বাজার পরিস্থিতিতে কোন কৌশলটি কার জন্য উপযুক্ত, কোথায় রয়েছে বেশি লাভের সম্ভাবনা, কোথায় রয়েছে বেশি ঝুঁকি, এবং একজন নতুন বিনিয়োগকারী কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞ লাইসেন্সড রিয়েল এস্টেট সেলস পার্সন, যিনি দীর্ঘদিন ধরে ক্রেতা, বিক্রেতা এবং বিনিয়োগকারীদের সাথে কাজ করছেন এবং তার বাস্তব অভিজ্ঞতার আলোকে তিনি বাজারের নানা দিক তুলে ধরবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। মাসিক ইনকাম নাকি দ্রুত মুনাফা অর্জন, বাড়ি কিনে ভাড়া দেবেন নাকি সংস্কার করে বিক্রি করে আরও বেশি আর্থিক দিক দিয়ে লাভবান হবেন? জনাব মোহাম্মদ আহসান, আজকের বিষয়ের একটু ভূমিকা বা একটু সারাংশ তুলে ধরেছি, আপনার কাছে কৌশল সম্পর্কে জানতে চাইব। আমরা যেটি বললাম সেটি তো মুখে বললেই তো অর্জন করা সম্ভবপর নয়,
তার জন্য সঠিক সিদ্ধান্ত দরকার, পরিকল্পনা দরকার, কৌশল দরকার। আপনার কাছে সেই সিদ্ধান্ত, পরিকল্পনা এবং কৌশলগুলি জানতে চাইবো। প্রথমেই যেটা জানতে চাইবো যে রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাওয়া নতুন বিনিয়োগকারীদের জন্য যে রেন্টাল ইনকাম এবং যে কথা বললাম ফিক্স অ্যান্ড ফ্লিপ, এই দুই কৌশলের মধ্যে আসলে মৌলিক পার্থক্যটা কোথায়? দেখুন, যেগুলা রেন্টাল ইনকাম যেটা আমরা বুঝি সেটা হলো যে আমি একটা বাড়ি কিনলাম, বাড়ি থেকে মাসে মাসে রেন্টাল ইনকামটা আমি কালেক্ট করলাম। তো বিনিময়ে আমার যেটা হয় সেটা হলো যে মাসের যে এক্সপেন্স দেওয়া হয়, যেমন মর্টগেজ থাকে, ইন্স্যুরেন্স থাকে, আপনার প্রপার্টি মেইনটেনেন্স, রিপেয়ার কস্ট, এগুলা করার পরে আপনার যে টাকাটা এক্সট্রা যে টাকাটা থাকে এটা আপনার ক্যাশ ফ্লো। তো আমরা রেন্টাল ইনকামে যেটা পাই সেটা হলো যে আমরা একটা স্থায়ী একটা ক্যাশ ফ্লো আমরা পাচ্ছি, বিনিময়ে আবার একটা লং টার্ম, ধরেন আপনার একটা সার্টেন টাইম 5 বছর 10 বছর পরে আপনার লোনের অংশটা কমতে থাকে, আপনার ইকুইটি বাড়তে থাকে, আপনার প্রপার্টির ভ্যালু বাড়তে থাকে। তো সেটা একটা লং টার্ম একটা একটা গোল থাকে। আর যেটা ফিক্স এন্ড ফ্লিপ, সেটা হলো যে একটা ডিফারেন্ট একটা ডাইরেকশন আপনি যাচ্ছেন। সেটা হলো যে আমি একটা প্রপার্টি কিনলাম, প্রপার্টি মার্কেট ভ্যালু থেকে কমে কিনলাম, কেনার পরে আমি রেনোভেশন করলাম, রেনোভেশন করে আবার এটা সেল করলাম। তবে সেটা আমি প্রফিট লেভেলটা আমার খুব বেশি হয় এবং খুব অল্প সময়ের ভিতরে আপনি টাকাটা রিটার্ন পাচ্ছেন। তবে যেগুলা ফিক্স এন্ড ফ্লিপ, এটা আমি মনে করি এটার জন্য একটা সঠিক পরিকল্পনা দরকার এবং অভিজ্ঞতা দরকার। আর যদি আপনি সঠিক পরিকল্পনা, অভিজ্ঞতা, আপনার সময় মতো যদি আপনি কাজটা কমপ্লিট না করে এবং রাইট প্রাইসে যদি বিক্রি না করেন, তাহলে কিন্তু আপনার অনেক ঝুঁকি থাকে। তো আপনারা আপনার যার সবার ব্যক্তিগত যে ফাইন্যান্সিয়াল যে গোল থাকে এবং সেটার যার অভিজ্ঞতা এবং আপনার যে রিস্ক গুলা আপনার মেনটেন করার মতো যদি ক্যাপাসিটি থাকে, সেটার উপর ডিপেন্ড করে আপনারা বিনিয়োগের যে অবলম্বন কোন দিকে আপনি যাবেন, কিভাবে আপনি করবেন, অবশ্যই সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। তো আপনি বলেছেন পরিকল্পনার কথা বলেছেন, তো আপনার কাছে একটু জানতে চাইবো যে বর্তমান যে বাজার পরিস্থিতি চলছে আমাদের এই রিয়েল এস্টেট জগতে, তো এই বাজার পরিস্থিতিতে কোন কৌশলটি তুলনামূলকভাবে বেশি লাভজনক বলে আপনি মনে করেন? রিয়েল এস্টেটের বাজার আসলে আমরা যখন ন্যাশন ওয়াইড চিন্তা করি, এক একটা অঞ্চলের এক এক ধরনের সিনারিও থাকে, ইনভেস্টমেন্টের প্রক্রিয়া কিরকম থাকে, বাজার একরকম থাকে। সো আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার বাজার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এখন আপনি এমন একটা এরিয়াতে যা আপনি গেলেন যেখানে রেন্টালের একটা প্রপার্টি আপনি কিনলেন, যেখানে রেন্টালের ডিমান্ডটা ভেরি লো, কিন্তু আপনি সেখানে ইনভেস্ট করলেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু সেটা একটা লস প্রজেক্ট হবে। আর যদি আপনি ফিক্স এন্ড ফ্লিপের দিকে আপনি যান, সেক্ষেত্রে যদি আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকে, আপনার তাহলে যদি আপনি কৌশল না জানেন, এটা একটা আমি বলবো এটা একটা ম্যাথ। ফিক্স এন্ড ফ্লিপ হলো টোটালি একটা ম্যাথ। আপনি একটা জিনিস কিনলেন, কিনে আপনি সেটাকে রিপেয়ার করলেন, লাইক একটা গাড়ি আপনি কিনলেন, রিপেয়ার করলেন, আবার আপনি সেটা বেশি দামে বিক্রি করলেন। তার মানে উইথিন শর্ট টাইমের ভিতরে আপনার টাকাটা নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি গাড়িটা কিনতে আপনি বেশি দামে কিনেন মার্কেট প্রাইস থেকে, আবার আপনি ঠিক করার সময় যদি আপনি বেশি খরচ করেন, আবার সেল করতে লং টাইম আপনি নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার সেখানে আর লাভ থাকতেছে না। তো ফিক্স এন্ড ফ্লিপে টোটালি এই কৌশলটা আপনাকে জানতে হবে। আপনি যদি কৌশলটা না জানেন, তাহলে আপনি সেটা কিন্তু আপনি লাভজনক হওয়ার সম্ভাবনা নাই, ঝুঁকি বেশি। তো আমি মনে করি যে কৌশলটা যেটা, সেটা সবাই ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আপনার ফাইন্যান্সিয়াল যে গোল, সেই গোলের উপর ডিপেন্ড করবে আপনি কোন কৌশলে যাবেন। আমরা ধীরে ধীরে এই কৌশলগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত যাব আস্তে আস্তে আপনার পরবর্তী অনুষ্ঠানে। তাহলে এক্ষেত্রে আমরা যদি জানি যে যারা দীর্ঘ মেয়াদে নিয়মিত ক্যাশ ফ্লো বা মাসিক আয় বাড়াতে চান বা আয় চান, তাদের জন্য রেন্টাল প্রপার্টি কতটা কার্যকর হতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমরা যারা নতুন বিনিয়োগকারী, ধরুন আজকে আমার কাছে কিছু ফান্ড হলো, রাইট, কিছু ক্যাশ টাকা আমার হাতে আসলো, তো আমি এই টাকাটা কিভাবে বিনিয়োগ করব? এখন সেই বিনিয়োগের জন্য আপনি হয়তো নিউ ইয়র্ক সিটি থাকতেছেন, কিন্তু আপনি নিউ ইয়র্ক সিটিতে আপনি রিয়েল এস্টেট ইনভেস্ট করতে পারতেছেন না, কারণ হলো আপনার যে পরিমাণ টাকা আছে, আপনার যে প্রপার্টি যে ভ্যালু, আপনার ইনভেস্ট করার কোনো সম্ভবই না। তো সেই ক্ষেত্রে আপনি এমন একটা জায়গায় রেন্টাল প্রপার্টিতে ইনভেস্ট করবেন। প্রথম যদি বিনিয়োগকারী হন, রেন্টাল প্রপার্টি আপনি চুজ করবেন যেখানে রেন্টালের
ডিমান্ড আসছে, এবং রেন্টালের ডিমান্ডের পাশাপাশি আপনি যে প্রপার্টিটা ইনভেস্ট করবেন সেই ইনভেস্ট করার সময় আপনাকে চিন্তা করতে হবে আপনি মার্কেট ভ্যালু থেকে কমে কিনতেছে কিনা, প্রপার্টির কন্ডিশনটা কেমন, আপনার সেখানে যে প্রপার্টি আপনি কিনতেছেন প্রপার্টির ফিউচার মেইনটেনেন্স কি হতে পারে, কন্ডিশনটা কেমন, সেটার উপর ডিপেন্ড করে যদি আপনি প্রপার্টি কিনেন তাহলে হবে কি আপনি প্রতি মাসে একটা মর্টগেজ, আপনার মেইনটেনেন্স, আপনার ইউটিলিটি বিল যা আছে এগুলো সবকিছু দেওয়ার পরে আপনি একটা বাড়তি একটা টাকা আপনার হাতে আসতেছে, এটা হলো নগদ টাকা। এখন এটার পাশাপাশি লং টার্ম বেনিফিটটা যেটা হয় রেন্টাল প্রপার্টিতে সেটা হলো যে আপনি ওভার দ্য টাইম, ধরেন আপনি 5 বছর 10 বছর পরে আপনি দেখা যাবে তখন আপনি আপনার সম্পদটা দেখতে পারবেন যে আপনি যদিও সাময়িক প্রতি মাসে হয়তো $500 একটা প্রপার্টিতে মেক করতেছেন, কিন্তু 5 বছর 10 বছর পরে আপনি আসল বেনিফিটটা দেখতে পাবেন। সেটা হলো এরকম, আপনি যে 5 বছর অথবা 10 বছর সেখানে যে আপনি যে পেমেন্টটা দিচ্ছেন মর্গেজের জন্য সেই টাকা থেকে আপনার যে মর্গেজের যে অংশটা পে অফ হচ্ছে এই টাকাটা পুরোপুরি আপনার ইকুইটি হিসাবে প্লাস হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আপনার যে 5 বছর 10 বছর পরে যে বাড়ির ভ্যালুটা বাড়তেছে, তার মানে আপনার বাড়ির যে মর্গেজের একটা প্রিন্সিপাল পে অফ হচ্ছে এবং বাড়ির যে ভ্যালু, এই দুইটা অংশই আপনার কিন্তু প্লাস হয়ে যাচ্ছে প্রতি মাসে। 5 বছর 10 বছর পরে তখন আপনার পূর্ণাঙ্গ আপনি সিনারিওটা আপনি ফিল করতে পারবেন। আপনি ধরে রাখেন আপনি রেন্টাল ইনকামে আপনি ইনভেস্ট করলেন, আপনি হয়তো এখন কম ইনকাম করতেছেন, তো হবে কি আপনি একটা স্টেবল একটা পর্যায়ে থাকবেন। আপনি হয়তো আপনি ভ্যাকেশনে যাচ্ছেন, আপনাকে হয়তো জব করতে নাও হতে পারে, আপনি যেখানে থাকেন না কেন আপনি ফোনের মাধ্যমে প্রপার্টি মেনটেন করলেন, রিটায়ারমেন্টে যাইতে পারবেন। আপনার একটা ধরেন আপনি যদি 2টা বাড়ি থাকে, 4টে ইউনিট থাকে, 4টে ইউনিট থেকে একটা ইউনিট যদিও ভ্যাকেন্ট থাকে, 3টে ইউনিট থেকে আপনার রেন্টাল ইনকাম আসতেছে, আপনার একটা স্থায়ী একটা ক্যাশ ফ্লো থাকে। এটা হলো আপনার রেন্টাল ইনকামের বেনিফিট। তো এক্ষেত্রে আপনি একটু আগে ফিক্স অ্যান্ড ফ্লিপের ঝুঁকিগুলোর কথা কিছুটা বলেছিলেন, ক্ষতির কারণটা একটু বলেছিলেন। তারপরেও আপনার কাছে একটু জানতে চাইবো যে বর্তমানে এই যে উচ্চ সুদের যে হার এখন চলছে, ইন্টারেস্ট রেটটা, এবং নির্মাণ ব্যয় যেটাকে কনস্ট্রাকশন কস্ট আমরা বলছি, এই রেন্টাল ইনকাম এবং ফিক্স অ্যান্ড ফ্লিপ এই দুই ধরনের বিনিয়োগকে কিভাবে প্রভাবিত করছে? অবশ্যই সুদের যে হার যখন বেশি থাকে তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো যে আপনার যারা এখন ইনভেস্ট করতেছে তো সেক্ষেত্রে তাদেরকে মান্থলি পেমেন্টটা বেড়ে যাচ্ছে। তো মান্থলি পেমেন্ট বাড়ার সাথে সাথে তার লাভের অংশটা কমে যাচ্ছে। কিন্তু আবার আরেকটা কথা, আপনি আরেকটা সাইডে যদি আপনি চিন্তা করেন সেটা হলো যে যখন ইন্টারেস্ট রেটটা বেশি হবে তখন হোম ওনারশিপের কস্টটা বেড়ে যাওয়ার কারণে অনেকেই আবার দেখা যাচ্ছে রেন্টালের দিকে ঝুঁকে পড়ে, তখন তারা বাড়ি কিনতে চায় না। তো সেক্ষেত্রে আপনার রেন্টালে কিন্তু ডিমান্ড বেড়ে যায়। তো আপনার রেন্টালের ডিমান্ড বাড়ার সাথে সাথে আপনার রেন্টাল ইনকামও বাড়তে থাকে। তো আমি মনে করি রিয়েল এস্টেট মার্কেটটা এমন একটা মার্কেট, এই মার্কেটে আপনার যদি সুদের হার বাড়েও আপনি যদি সঠিক ইনভেস্টমেন্ট, সঠিক প্রপার্টি এবং সঠিক দামে বাড়ি কিনতে পারেন তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতেই আপনি বেনিফিটেড হবেন। সেটা ডিপেন্ড করবে আপনার দক্ষতা, আপনার পরিকল্পনা, আপনার ইনভেস্টমেন্ট রাইট প্লেস, রাইট লোকেশন, রাইট টাইম হচ্ছে কিনা, সেটাই হলো মূল বিষয়। আপনি এই ইনভেস্টের কথা বলতে জি, আর ফিক্স এন্ড ফ্লিপে যে বিষয়টা সেটা হলো যে সুদের হারের পাশাপাশি আরেকটা জিনিস সেটা হলো ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট এই দুইটা বাড়ার সাথে সাথে যেটা হয়, একদিকে আপনি একটা বাড়ি ইনভেস্ট এখন কিনলেন, কেনার পরে দেখা যাচ্ছে যে আপনার মান্থলি পেমেন্টটা একটু বাড়তেছে অ্যাজ এ ফিক্স ফ্লিপ করার জন্য। আবার যে জিনিসটা সেটা হলো যে আপনার ম্যাটেরিয়াল কস্ট বাড়ার সাথে সাথে বাড়ির আপনার নির্মাণের ব্যয়টা বেড়ে যায়। এই কারণে বাড়ির যে আপনার যে কস্টিং প্রাইস সে বাড়ার সাথে সাথে বাড়ির দাম বেড়ে যায়, এবং বাড়ির দাম বাড়ার কারণে আপনার দেখা যাচ্ছে তখন আবার সেটা আবার মার্কেটের প্রতি ইম্প্যাক্ট করে। তো আমি মনে করি যে কোনো পরিস্থিতি হোক না কেন আপনার যদি আপনি সঠিক বিনিয়োগ, সঠিক ইনফরমেশন এবং সঠিক যদি আপনার মেনটেনেন্স ক্যাপাসিটি থাকে আপনার, তাহলে আপনি বিনিয়োগে আপনি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জ্ঞান থাকা এবং আপনার চারপাশে যেই চেইন থাকে, যে সাপ্লাই চেইন, যে প্রপার্টি, যে বিল্ডিং ম্যাটেরিয়ালস এর যারা কাজ করে, আমি যাকে কন্ট্রাক্টর, যে আপনার যে সার্কেল থাকে এই সার্কেলটা যদি স্ট্রং থাকে তাহলে আপনি ফিক্স এন্ড ফ্লিপও ম্যাটেরিয়ালস কস্ট বাড়ার পরেও এবং সুদের হার বাড়ার পরেও আপনি লাভ করতে পারেন। যদিও রিস্ক থাকে, সেটা
অবশ্যই আছে। সেটা ডিপেন্ড করবে আপনার আপনি কি বিনিয়োগটা ঠিক সময়, আপনার কস্টিং প্রাইসটা আপনি কেনার সময় যদি ওভার প্রাইসে কিনেন, আপনি রিনোভেশন করার সময় যদি আপনি বাজেটটা ঠিক মতো না ধরতে পারেন, এখন যদি আপনার ধারণা না থাকে, আমি আপনাকে একটা জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য, ধরুন আপনি 100,000 এর একটা বাড়ি এখন কিনলেন, যেটা ফিক্স এন্ড ফ্লিপের জন্য আপনি কিনলেন। কেনার পরে আপনি বাজেট ধরলেন যে আপনি $40,000 আপনি এখানে আমার রিনোভেশন কস্ট আছে। তাহলে 140 এখানে 140,000। তারপরে আপনার এটা সেল করার জন্য আরো ধরেন $10,000-15,000 খরচ হবে, তাহলে 155,000। এখন এই বাড়িটা যদি আপনি 200,000 এ আপনি বিক্রি করেন, তাহলে আপনার যেটা হবে তা $45,000 আপনার এখানে আপনার লাভ প্রফিট থাকতে পারে। যদিও আপনার সেখানে গেইন ট্যাক্স আছে। এখন বিষয়টা হলো, ফ্যাক্টরটা হলো, যদি আপনি প্রত্যেকটা স্টেপে আপনি যদি সতর্কতার সাথে কাজ না করেন, যেমন নাম্বার 1, বিগিনিং এ আপনি যে বাড়িটা কিনতেছেন সেটা যদি মার্কেট প্রাইস থেকে বিলো মার্কেট প্রাইসে আপনি কেনেন, তার মানে ওখানে আপনি একটা লাভ করতেছেন। এখন যদি আপনি বেশি দামে কিনেন, তাহলে ওখানে আপনি কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা অথবা লাভের অংশ কমে যাবে। এরপরে আসলে আপনি রিনোভেশন কস্ট, এখন আপনি রিনোভেশন কস্ট যদি ধরলেন আপনি $40,000, কিন্তু আপনি করতে করতে $50,000 চলে গেল, তাহলে কিন্তু $10,000 আপনার বেড়ে গেল। আবার অনেক সময় যেটা হয় সেটা হলো যে আপনি যখন এই ফিক্স এন্ড ফ্লিপের মধ্যে থাকবেন, অনেক সময় দেখা যাচ্ছে আপনার টাইমিং একটা বিষয় আছে। আপনি প্রপার্টি এখন কিনলেন, কিন্তু আপনি রিনোভেশন করতে যেখানে লাগার কথা 30 days to 60 days, সেখানে যদি আপনি 6 মাস লেগে যায়, এই 6 মাসের কারণেই আপনার যেটা হবে সেটা হলো প্রপার্টি যে মেইনটেনেন্স কস্ট, যখন সেখানে ট্যাক্স থাকে, আপনার মর্টগেজ থাকে, আপনার মেইনটেনেন্সের জন্য হিটিং বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, আপনার ওইগুলোর কারণে আপনার কস্টটা বেড়ে যাবে। আবার আপনি যখন সেল করতেছেন, তখন যদি আপনি রাইট টাইমে মার্কেটে না আনেন, লেটস সে আপনি এখন সামারে একটা বাড়িয়ে দিলেন, এখন আপনার যেটা 1 মাসে শেষ করার কথা, 2 মাসে শেষ করার কথা, সেটা আপনি শেষ না করে আপনি 6 মাস পরে ডিসেম্বরে কাজ শুরু করলেন, শেষ করলেন। ডিসেম্বরে মার্কেট আর জুন জুলাই মার্কেট কিন্তু এক না। তার মানে হলো আপনার এখানে অনেকগুলো স্টেপ আছে ফিক্স এন্ড ফ্লিপ। প্রত্যেকটা স্টেপ যদি আপনি সঠিক সময়ে আপনি এবং পারফেক্টলি করেন, তাহলে আপনার লাভ থাকার সম্ভাবনা বেশি থাকে। এরপরে ধরেন আপনি যখন বাড়িটা সেল করবেন, আপনি বাড়ি সেল করার জন্য আপনাকে একজন সঠিক একজন এজেন্ট নিয়োগ করা, আপনার মার্কেটিং এর যদি প্রপারলি হয়, আপনার যদি রাইট প্রাইস আপনি বিক্রি করেন, তাহলে আপনি লাভের অংশ থাকতেছে। কিন্তু আপনি যদি কোনো এক জায়গায় আপনি যদি সেল প্রাইস কমে যায় হয়তো $10,000, অথবা যদি আপনার কস্ট প্রাইস $10,000 বেড়ে যায়, তাহলে কিন্তু লাভের অংশ কিন্তু ওখানে আপনি কমে যাচ্ছে। তো ফিক্স এন্ড ফ্লিপে আপনার যেটা থাকে সেটা হলো আপনার দক্ষতা থাকতে হবে, আপনার কনস্ট্রাকশন কন্ট্রাক্টরদেরকে মেনটেন করার মতো ক্যাপাসিটি থাকতে হবে, আপনার যে ম্যাটেরিয়ালস কস্ট, রিনোভেশন কস্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, যে আমি এই বাড়িতে যখন আমি উইন্ডো রিপ্লেস করব, এই রিপ্লেস কস্টটা কত, আমি যে এই বাড়িতে যে রুফ আমি লাগাবো সেটা যদি 1 লেয়ার হয় কত লাগতে পারে, 2 লেয়ার হলে যদি ওভারল্যাপিং অথবা টিয়ার অফ হয় সেখানে আমার কস্টটা কত হতে পারে, আপনার বাড়ি পুরো বাড়িটার যদি ফাউন্ডেশন কোন ইস্যু থাকে সেটা রিপেয়ার করতে কত লাগবে। এক কথায় এটার একটা স্কিল থাকতে হবে, এবং যদি আপনি সেই স্কিলটা না গেইন করেন, তাহলে আপনার লাভের অংশ থেকে সেখানে লসের সম্ভাবনা যে বেশি থাকে। তবে সেখানে রিস্ক থাকছে। আমাদের হাতে সময় নেই, জাস্ট 1 মিনিট আপনাকে আমি সময় দেবো, যে আমাদের সবার তো বিনিয়োগের কথা বলছেন, বিনিয়োগের ক্ষেত্রে তো আমাদের সবারই অনেক পরিমাণ হাতে অর্থ থাকে না, যাদের সীমিত মূলধন থাকে, তারা কোন কৌশলটি যদি অবলম্বন করলে লাভটা বেশি হতে পারে, জাস্ট 1 মিনিটে বলবেন। যাদের সীমিত ক্যাশ হাতে থাকে, আমি ওনাদেরকে বলবো আপনারা প্রথমে একটা রেন্টাল প্রপার্টিতে যান, সেটা 2 ফ্যামিলি হতে পারে অথবা 4 ফ্যামিলি হতে পারে। এতে করে আপনার রেন্টাল প্রপার্টিতে আপনার রিস্কের পরিমাণটা কম থাকে, আপনার রেন্টাল প্রপার্টিতে আপনার ক্যাশ ফ্লোটা কন্টিনিউয়াস থাকবে, আপনার একটা সার্টেন টাইমের পরে আপনার অ্যাসেটটা গ্রো হবে, আপনার রিস্ক ফ্যাক্টরটা কম থাকে। যদিও আপনাকে প্রপার্টি মেনটেনেন্সের একটা বিষয় আছে, সে দায়িত্ব থাকবে, আপনার টেনেন্টসকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি থাকতে হবে, আপনার বাড়িতে যখন আপনি টেনেন্ট নেবেন, টেনেন্টকে চুজ করার একটা বিষয় থাকে, কোন ধরনের টেনেন্ট আপনি কিভাবে বাছাই করবেন, কোন টেনেন্টকে আপনি চুজ করলে আপনাকে রেন্ট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, রিস্ক ফ্যাক্টরটা কম থাকে। সেই ক্ষেত্রে একজন নতুন বিনিয়োগকারী আমি মনে করি প্রথমেই রেন্টাল প্রপার্টিতে যাওয়া। আর ফিক্স এন্ড ফ্লিপে তার মানে এই নয় যে আপনি ফিক্স এন্ড ফ্লিপে যাবেন না, আপনি ফিক্স এন্ড ফ্লিপে
যাইতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ রিয়েল এস্টেট ব্যবসায়ী যারা কন্টিনিউয়াস এই ব্যবসার সাথে জড়িত, আপনার যদি ঘনিষ্ঠ কেউ থাকে, অবশ্যই সেটা বুঝে শুনে আপনাকে করতে হবে, না হলে হয়তো বা সেখানে লস সেক্ষেত্রে লাভের জায়গায় লসটা হয়ে যেতে পারে। অনেক জি। ধন্যবাদ মোহাম্মদ আহসান। অর্থাৎ আপনার আলোচনার মধ্যে দিয়ে যেটা ভালো, সেটা পরিকল্পনাটাই হচ্ছে আসল। দক্ষতা জ্ঞানের পাশাপাশি পরিকল্পনাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ। টিভি অনের সকল দর্শককে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ এই অনুষ্ঠানে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি। গরমের সিজন এসে গেছে। এই তীব্র গরমে নিউ ইয়র্ক স্টেটের $8,000 থেকে $10,000 এনার্জি স্টার রিবেট আমরা কিভাবে পাবো, কারা পাবো, সেটা বিস্তারিত কথা বলেছি। এবং আমাদের হাতে যদি কিছু অর্থ থেকে থাকে বা অতিরিক্ত যদি কিছু আয় আমরা করতে চাই, উপার্জন যদি করতে চাই, সেক্ষেত্রে এই মাসিক ইনকাম দ্রুত মুনাফা অর্জনের রাস্তাটা নিব, নাকি আমরা ফিক্স অ্যান্ড ফ্লিপ যে কথাটা বলেছি, যে পুরনো বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রি করার ক্ষেত্রে ঝুঁকি সব ক্ষেত্রেই আছে। ঝুঁকি না হলে কখনই কোনো কিছু অর্জন করা সম্ভবপর হয় না, কিন্তু দক্ষতা এবং কৌশলটা অবলম্বন করাটাই অত্যন্ত শ্রেয়। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।